বামপন্থীরাই বলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেতাজি অসম্ভব ঘৃণা করতেন, তাকে নাকি মারতেও গেছিলেন। এইটাও মানে ঠিক না ভুল? সেটা তো ইতিহাস রয়েছে। সেই সময় হিন্দু মহাসভার মিটিং এবং নেতাজির যারা অনুগামীরা তারা একটাই এরকম উদাহরণ রয়েছে যেখানে হিন্দু মহাসভার মিটিংটা তারা ডিসরাপ্ট করেছিল। 1940s-এ যখন নেতাজি জাপানে গেলেন, যখন আইএনএ গঠন করলেন, সিপিআইয়ের নিউ এজে কার্টুনগুলো তুমি একবার দেখো, তোজোর কুকুর, কুইসলিং, এবং সেই সময় গঙ্গাধর অধিকারী থেকে শুরু করে সিপি যোশী থেকে শুরু করে এস এ দাঙ্গে থেকে শুরু করে এমনকি এম.এস. নম্বুদ্রিপাদও, আমি তাকে অনেক এদের থেকে আরও বেশি শ্রদ্ধা করি, এদের সবার উক্তি নেতাজির বিরুদ্ধে। সেই উক্তির একটি লিস্ট আমি অনেক লিখেওছি এই নিয়ে। সেই উক্তির লিস্ট তাদেরকে মনে করিয়ে দিলে, এবং হীরেন মুখার্জি তার নেতাজির ওপর যে বইটা বাও অফ গোল্ড বলে, যে ওনার স্টাডি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, সেখানে তিনি মানছেন যেটা আমরা খুব ভুল করেছি। এবং ওদের প্রেরোগেটিভ কি জানো? ওরা এই ধরনের গালাগালি করবে, তারপর বলবে ইট ওয়াজ এ হিস্টোরিক মিস্টেক। তাহলে ফরগেট অ্যান্ড ফরগিভ দেম। ওনারা মুভ অন খুব তাড়াতাড়ি করে, বিশেষ করে নিজেদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে আটকে যায়। তো বামপন্থীদের অবদান, তারা কোনো সময় চায়নি যে পশ্চিমবঙ্গ একটি বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে গঠিত হোক। তারা কোনোদিন চায়নি যে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু মাথা উঁচু করে থাকুক। কিন্তু তাদের প্রথম সারির সব নেতারা কিন্তু ওপার থেকে। তুমি প্রশান্ত সুর থেকে ভূপেশ গুপ্ত, কমরেড জ্যোতি বসু থেকে শুরু করে স্নেহাংশু আচার্য, সবাই তো ওপার থেকে, সবাই তো রিয়ালিটিটা জানে। ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন জ্যোতি বসু হতে পারলেন না, বা স্নেহাংশু আচার্য ওখানকার চিফ মিনিস্টার অ্যাবসলিউটলি পারলেন না? কোনোদিন না। এপারে আসতে হলো, এবং এপারেই হতে পারলেন কেননা শ্যামাপ্রসাদ একটি পশ্চিমবঙ্গ গঠন করে গেছিলেন যেখানে বাঙালি হিন্দু মাথা উঁচু করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবে ভারতের অভিন্ন অঙ্গ হয়ে। এখানে শ্যামাপ্রসাদ করে গেছিলেন বলেই বসু, ব্যানার্জি, রায়, ঘোষ এখানে মুখ্যমন্ত্রী মন্ত্রী হতে পারছেন।